নিট অ্যান্ড ক্লিন এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। আপনারা জানেন পিসি ফর্মেশন করার পরেও দুই একটা বিষয় আছে, সেটা আমি পরে বলি। 5টি বিসিএসের মাধ্যমে মোট 18,149 জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেছুর রহমান। তিনি বলেন, এর মধ্যে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে 12,710 জনকে এবং নন ক্যাডার পদে 5,439 জন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। 43তম বিসিএসের সব পরীক্ষা শেষে 2,064 জনকে নিয়োগ দিয়ে ইতিমধ্যে গেজেট প্রকাশিত হয়েছে। আগামী 1 জানুয়ারি যোগদানের তারিখ নির্ধারিত আছে। গেজেট প্রকাশের পর এই নিয়োগ নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা সমালোচনা সৃষ্টি হওয়ায় ক্লিন ইমেজের প্রার্থী নিয়োগের স্বার্থে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর মাধ্যমে অধিকতর যাচাই বাছাই চলমান আছে। 5 অগস্ট পূর্ববর্তী সময়ে 44তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান ছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল 11,732 জন। এর মধ্যে 3,930 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। 5 অগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত 25 অগস্ট এই মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর অধিকতর স্বচ্ছতার স্বার্থে আগের নেওয়া 3,930 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এই বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর অর্থাৎ 11,732 জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়া হবে। 45তম বিসিএসে 2,309 জনকে ক্যাডার পদে নেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে চিকিৎসা ক্যাডারে 539 জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় 12,789 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিল। লিখিত পরীক্ষার উত্তরপত্র প্রথম পরীক্ষক কর্তৃক মূল্যায়ন শেষে দ্বিতীয় পরীক্ষকের মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে ছিল। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে এই লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষককে দিয়ে মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। 46তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত 9 মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় 10,638 জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হয়। এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূর করার লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক অর্থাৎ 10,638 জন যোগ করে মোট 21,276 জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 47তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে 3,487টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে অধিযাচন পাঠানো হয়েছে। এখনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। আল আমিন এম তাওহিদ, 21 সংবাদ, নিউজ ডেস্ক।